সাইডে যাবে না, নিচে। তাহলে দিস ইজ দ্য নিচের অফ দ্য ইউরিনারি ব্লাডার উইথ 2 ইউরেটার। ইউরিনারি ব্লাডারে কী কী আছে? আর উইথ প্রোস্টেট আছে। এখন কী কী আছে পার্ট? এই সামনের দিকে এটা হচ্ছে আমাদের অ্যাপেক্স, ঠিক আছে? আর নিচের দিকে এটা হচ্ছে আমাদের নেকের এখানে আমাদের প্রোস্টেট আছে। তো এটা হচ্ছে মেল ইউরেটার, এই মেল ইউরিনারি ব্লাডার। এখন এটার হচ্ছে কয়টা বর্ডার আছে অ্যান্টেরিয়র বর্ডার কোনটা? অ্যাপেক্স থেকে নেক পর্যন্ত যেটা, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার। পোস্টেরিয়র বর্ডার হচ্ছে আমাদের পিছনের দিকে যে এইটুকু বেস, এই বেসের একটা ইউরেটারিক ওপেনিং থেকে আরেকটা ইউরেটারিক ওপেনিং, এই দুটো হচ্ছে যে সংযোগ, এটাকে আমাদের পোস্টেরিয়র বর্ডার। আর এই ইউরেটারিক ওপেনিং থেকে আমাদের হচ্ছে অ্যাপেক্স পর্যন্ত, এটা হচ্ছে আমাদের দুইটা ল্যাটেরাল বর্ডার। তাহলে অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, দুইটা ল্যাটেরাল বর্ডার। পিছন দিকেটা আমাদের বেস, সারফেস কী কী আছে? ওপরের দিকে আছে আমাদের সুপিরিয়র সারফেস, নিচের দিকে আছে আমাদের ইনফেরিয়র ল্যাটেরাল সারফেস, ঠিক আছে? তো এটার শেপ সাধারণত জিজ্ঞেস করে। এটার শেপ হচ্ছে আমাদের যখন ডিস্টেন্ডেড থাকে তখন সেটা অভয়েড শেপ, আর যদি হচ্ছে ডিস্টেন্ডেড না থাকে মূলত টেট্রাহেড্রাল শেপ, ডিস্টেন্স যদি না থাকে। তো এটা কী? এটা হলো পার্টসগুলো গেল। বা পেরিটোনিয়াল রিলেশন, হ্যাঁ, পেরিটোনিয়াল রিলেশন হলো সুপিরিয়র যে সারফেস, এই সুপিরিয়র সারফেসটা মেল ফিমেল উভয়েরই পেরিটোনিয়াম দ্বারা কভার থাকে। ইউরিনারি ব্লাডারের পিছনে ফিমেলের ক্ষেত্রে থাকে কি? আমাদের ইউটেরাস। তাহলে ওখানে যে পেরিটোনিয়ামটা যাবে সেটা হলো ইউটেরো ভেসিকাল ফোল্ড। আর মেলের ক্ষেত্রে কী হবে? মেলের ক্ষেত্রে ইউরিনারি ব্লাডারের পিছনেই থাকবে আমাদের রেকটাম, তাহলে আমাদের রেক্টো ইউটেরিক ফোল্ড। সো রেক্টো ভেসিকাল ফোল্ড, ঠিক আছে? রেক্টো ভেসিকাল ফোল্ড। আর ফিমেলের ক্ষেত্রে ওটা হলো ইউটেরো ভেসিকাল ফোল্ড। মেলের ক্ষেত্রে সুপিরিয়র সারফেস বাদেও বেসের আপার পার্ট যেটা আছে, আপার পার্টটুকুতে পেরিটোনিয়ামের রিলেশন থাকে, বাট ফিমেলের এটা থাকে না। তাহলে বেসের আপার পার্টে যেটুকু পেরিটোনিয়ামের রিলেশন থাকে, লোয়ার পার্টে পেরিটোনিয়াল রিলেশন থাকে না। এই লোয়ার পার্টে যেটুকু অংশে পেরিটোনিয়াল রিলেশন থাকে না তাকে আমরা বলি এক্সটার্নাল ট্রাইগোন। ভিতরে ইন্টারনাল ট্রাইগোন আছে, বাট এক্সটার্নাল ট্রাইগোনটা কোনটা? বেসের যে পার্টে পেরিটোনিয়াল রিলেশন থাকে না সেটাই হচ্ছে এক্সটার্নাল ট্রাইগোন। আমরা ইউরিনারি ব্লাডার যাতে আমরা ওপেন করি, আগে হচ্ছে এই যে সুপিরিয়র ল্যাটারাল যে অ্যাঙ্গেল, এই সুপিরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেল বরাবর আমাদের কী আসবে? দুইটা ইউরেটার ওপেন করবে। এইটাকে মতো বোঝা যাচ্ছে, এই যে এ একটা ইউরেটার আর এখানে এ একটা ইউরেটার, দুইটা ইউরেটার আমাদের ওপেন করবে, ঠিক আছে? ভিতরে যেইটাই, তাহলে ভিতরে গেলে আমাদের ভিতরে যেটা আছে আমাদের ভিতরে একদম ট্রায়াঙ্গুলার, যেখানে আমাদের স্মুথ পার্ট, হ্যাঁ, স্মুথ পার্ট এইটুকু আমরা বলছি হচ্ছে ইন্টারনাল ট্রাইগন। এই ইন্টারনাল ট্রাইগনের অ্যাপেক্স থাকবে আমাদের ইন্টারনাল ইউরেথ্রাল ওপেনিং। অ্যাপেক্সে থাকবে, অ্যাপেক্সটা গঠন করবে ইন্টারনাল ইউরেথ্রাল ওপেনিং, এইটা। আর দুই দিক থেকে দুইটা ইউরেটার ওপেনিং আছে। তো দুই দিক থেকে এখানে একটা ইউরেটার ওপেনিং, এই যে ছিদ্র আছে, আর এই সাইডে এখানে একটা ইউরেটার ওপেনিং, এই যে একটা ছিদ্র আছে। আর এই দুইটা ইউরেটারের ওপেনিংটা মিলে তৈরি করবে আমাদের বেস। তাহলে বাউন্ডারি কি? আমাদের হচ্ছে অ্যাপেক্স হবে ইন্টারনাল ইউরেথ্রাল ওপেনিং, বেসটা হবে ইউরেটারিক রিজ, আর দুই দিকে দুইটা ল্যাটারাল বর্ডার গঠন করবে ইউরেটেরো ইউরেথ্রিক লাইন বা রিজ। এখন এর ইন্টারনাল ট্রাইগনের ফর্মেশন কি? ইন্টারনাল ট্রাইগনে কোনো সাবমিউকাসাল কোট থাকে না। সাবমিউকাসাল কোট না থাকার কারণে ওই জায়গায় মাসাল অফ বেল, এই বেল মাসালটা ওই সাবমিউকাসাল কোটটাকে রিপ্লেস করে, মানে মিউকাসের মতোই থাকে, এটা হলো গ্লিসেনিং হয়ে যায়, বাকি সব ইয়ে আছে, ঠিক আছে? মূলত আমাদের হচ্ছে ইন্টারনাল যে ট্রাইগন আছে, ইন্টারনাল ট্রাইগনের বাউন্ডারিটা ধরবে এখান থেকে। আর ইম্পর্টেন্সটা পড়ে নিয়ে যাবে। 9টা আমাদের হচ্ছে ফলস লিগামেন্ট আছে, আর ট্রু লিগামেন্ট আছে মূলত 5টা। তো মূলত আমাদের অ্যাপেক্স যেটা থাকে, অ্যাপেক্সের বরাবর আমাদের এখানে থাকবে মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট, এটার সাথে দেখাচ্ছে এখানে মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট, আর এই লিগামেন্টটা মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট বন্ধ করতে বরাবর থাকবে। আর নেক্সট যেটা আছে পিউবিক সিম্ফাইসিস লোয়ার কোয়ার্টার বরাবর, এইরকম বরাবর জায়গায় সেটা থাকবে, ঠিক আছে? আপার বর্ডারে এটা এরকম করে ফেলেছে কারা, ওটা উঁচু থাকবে। অ্যাপেক্সটা হচ্ছে পিউবিক সিম্পাইসিস আপার বর্ডার পর্যন্ত, আর যে নেক সেটা হচ্ছে এই যে লোয়ার বর্ডার বরাবর। এটা বোঝা যাচ্ছে।